আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আজকেও ইউআইতে অনলাইন ইংলিশ ক্লাসে আমি আমার পেজ এমবি ব্লাগ হোসেন এই পেজ থেকে আলোচনা শুরু করতেছে। যদিও আমার ঘোষণা ছিল যে 8:30টায় আমি অনলাইন ক্লাসে আসবো, দুর্ভাগ্য হচ্ছে যে আমি রেখে দিচ্ছিলাম যে ব্যাড ওয়েদারের কারণে হয়তো লাইভটা দেরি হতে পারে। যদি কোনো কারণে ব্যাড ওয়েদার কারণ হয়ে না দাঁড়ায় তাহলে লাইভটা টাইম মতো হবে, কিন্তু আসলে বৃষ্টি ছিল এবং বিদ্যুৎ ছিল না, যার কারণে লাইভটা আমি সেই সময় শুরু করতে পারিনি। এই জন্য তার একটু অনেক দেরি হয়ে গেল। দেরি হলে আমি আমার কথা রাখার স্বার্থে লাইভটা দেরিতে শুরু করলাম। আশা করি আগামী সময়টাতে বা আগামী দিনগুলোতে সঠিক সময় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আলোচনা করবো অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা। মানে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচ একটা হচ্ছে যে বলতে গেলে আমরা বলতে পারি হার্ড। এই পার্টস অফ স্পিচটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে ইংরেজিটা আমাদের কাছে খুব সহজে আসবে। শুধু ইংরেজি বলা বা স্পোকেন ইংলিশটাই নয়, আমাদের দৈনন্দিন জীবনে যে পরীক্ষাগুলো ফেস করতে হয় সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে। তার বরাবরের মতো আমি নাউন প্রোনাউন আলোচনা শেষ করেছিলাম, আজকে অ্যাডজেক্টিভের দিকে আসছি। তো অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা যাক। বেশ করে আশা করি আমাদের ইউআইটির শিক্ষার্থীদের কাজে লাগলে আরো খুশি হব, পাশাপাশি সারা দেশের মধ্যে যারা আছে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা সবাই জানি যে যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে ওই নাউনটা বা প্রোনাউনটা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণে ইত্যাদি নির্দেশ করবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা হি ইজ আ গুড বয়, তাই নাউন বয়ের সামনে গুড বসলো, এই গুডটা এখানে আছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাকে বলে সাধারণত আমরা জানি। আজকে আমি পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথায় বসে, পজিশনটা কি। এখানে আমি লিখেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আগে অ্যাডজেক্টিভ থাকবে তারপর নাউন। হি ইজ আ কাইন্ড ম্যান, এই ম্যানটা এখানে আছে নাউন, এই নাউনের সামনে অ্যাডজেক্টিভ আছে, এই কাইন্ডটা আছে এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ আ কাইন্ড ম্যান, তো এই এখানে ম্যানটা হচ্ছে নাউন, নাউনের সামনে যে ওয়ার্ড আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আবার নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে। যেমন আই লাইক টি হট, আই লাইক টি হট, আমি গরম চা পছন্দ করি, এই টিটা হচ্ছে নাউন, এই নাউনটার পরে অ্যাডজেক্টিভ আসলো। তাহলে অ্যাডজেক্টিভটা নাউনের আগেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে। am I right or not? am I right? yes, okay, you must have found yes. তো নাউনের সামনে যে ওয়ার্ডটা বসবে সেটাও অ্যাডজেক্টিভ, আবার নাউনের পরে বসেও অ্যাডজেক্টিভ হতে পারে। যার জ্বলন্ত উদাহরণ আই লাইক টি হোয়াট, আই লাইক টি হোয়াট, হোয়াট অর্থাৎ গরম চা পছন্দ করি। সেন্টেন্স প্লাস অ্যাডজেক্টিভ হয়, and he is honest, he is honest, এই অনেস্টটা এখানে অ্যাডজেক্টিভ। he is honest, তার মানে এখানে আছে অ্যাডজেক্টিভ। কারণ সেন্টেন্সের তৈরি করতে সাবজেক্ট ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। এখানে আমি নোট লিখেছি সাধারণত বি ভার্ব, ইজটা আছে এখানে বি ভার্ব, এই সাধারণত বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। হি ইজ অনেস্ট। তবে নাউন বসলে তার পূর্বে আর্টিকেল বসাতে হবে। যদি বি ভার্বের পরে নাউন বসে তাহলে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। যেমন এখানে আমি দিলাম হি ইজ এক্সিলেন্ট, অ্যাডজেক্টিভ হলো, অর্থাৎ বি ভার্বের পরে যদি আর্টিকেল না বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ বলবে। আর যদি বি ভার্বের পরে আমরা নাউন বসাই অবশ্যই তার সামনে আর্টিকেল দিতে হবে। হি ইজ আ স্টুডেন্ট, এটা নাউন, যার কারণে এখানে আমরা আর্টিকেল দিতে হলো, কিন্তু এটা নাউন না করে এখানে আর্টিকেল দিতে হয়নি। যদি নাউন হতো, বি ভার্বের পরে নাউন আসলে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিটারমিনার ব্যবহার করতে হবে। কিন্তু যদি দেখি বি ভার্বের পর একটা মাত্র ওয়ার্ড, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। বি ভার্বের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, ইট মাস্ট উইল বি অ্যাডজেক্টিভ। তবে বি ভার্বের পরে নাউন বসলে তার সামনে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ ম্যান, বা আই এম আ স্টুডেন্ট, আমার টিচার, এই আর্টিকেল বসলো। বাট যদি অ্যাডজেক্টিভ বসায় বি ভার্বের পর তাহলে কোনো আর্টিকেল বসবে না। যেমন আই এম অনেস্ট, আই এম হ্যাপি,
তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বলা হয়। নোট একটা আসি, নোট স্মেল, লুক, অ্যাপিয়ার, সিম, গ্রো, টেস্ট, এইগুলাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয় এই কারণে সাবজেক্ট এবং তারপরে অংশটার মধ্যে লিঙ্ক করে। তা এই লিঙ্কিং ভার্বগুলোর পরে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে। তবে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে অ্যাডভার্ব হিসেবে আমরা ভেরি বা রিয়েলি ব্যবহার করতে পারি। যেমন হি লুকস ভেরি স্মার্ট, হি লুকস গুড, হি লুকস স্মার্ট। যেমন হি লুকস গুড, হি লুকস স্মার্ট। তারপর হানি টেস্টেড সুইট, সুইট অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইটস লুক ব্ল্যাক, এটা দেখতে কালো। আমি ভেরি ব্ল্যাক বলতে পারি, ইটস লুক রিয়েলি ব্ল্যাক, সত্যি কালো। এই আমরা ভেরি বা রিয়েলি একবার ব্যবহার করতে পারি এটার সামনে, কিন্তু এই ভার্বগুলোর পরে যে ওয়ার্ডটা বসবে, একটা মাত্র ওয়ার্ড বসলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে স্মেল, লুক, অ্যাপিয়ার, সিম, গ্রো, টেস্ট, এগুলো আছে লিঙ্কিং ভার্ব। এই বি ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব। যেমন হি ইজ অ্যাক্সিডেন্ট, এই অ্যাডজেক্টিভ বসলো। আর বি ভার্বটা পরে যখন নাউন বসে তখন অবশ্যই একটা আর্টিকেল নিতে হবে। তো এই স্মেল, লুক, অ্যাপিয়ার, সিমস, গ্রো, টেস্ট, এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ বসে। তবে অ্যাডজেক্টিভটাকে যদি মডিফাই করতে চাই আরো ভালো করে, তাহলে ভেরি বা রিয়েলি ব্যবহার করতে হবে। যেমন হি লুকস ভেরি স্মার্ট বা হি লুকস রিয়েলি গুড, এরকম ব্যবহার করতে পারি। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসে, যেমন মাই ফ্রেন্ড, মাইটা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে নাউন আসে মাই ফ্রেন্ড। তবে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসে, যেমন হি ওয়াজ আ গুড স্টুডেন্ট, এটা আর্টিকেল, গুড অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট আছে নাউন। আবার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আছে কি আই হ্যাভ আ 4th month old baby, এই যে 4 month old, এটা আছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলতে কি অনেক কয়টা ওয়ার্ড হাইফেন দিয়ে যুক্ত হয় দেখে এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যেমন 4 month old baby, 4 month, 4 month old baby, 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 sorry, baby, baby, এই যে 4 হাইফেন বাগলো মান্থ, ওল্ড বেবি, এই হাইফেন যোগ করে আনে একটা অ্যাডজেক্টিভ গঠন করলো, এজন্য এটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তাহলে আই হ্যাভ এ 4 month old baby, ঠিক আছে। তারপর নাউন প্লাস এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, কেমন? যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড আছে নাউন, ফ্রেন্ড হচ্ছে নাউন, এটার সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ হয় ফ্রেন্ডলি, এফ আর আই ই এন ডি এল ওয়াই, ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়, কেমন করে? যেমন অনেস্ট, অনেস্ট আছে অ্যাডজেক্টিভ, অনেস্ট প্লাস এল ওয়াই সমান অনেস্টলি, অনেস্টলি। অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হবে, এটা হলো অ্যাডভার্ব। আর নাউনের শেষে এল ওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এল ওয়াই যোগ করে কি হবে? নাউনে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যোগ করলে হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের পজিশনটা আমরা জানলাম, কোথায় কোথায় বসে এবং কিভাবে অ্যাডজেক্টিভ হয়। তো এটা ক্লিয়ার যে অ্যাডজেক্টিভ নিয়ে পজিশনটা, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, এটা আমরা আলোচনাটা ক্লিয়ার করলাম। এখন আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। এটা করতে গেলে সাধারণত ওয়ার্ডের শেষে ফুল, ওইওএস, সিট, টিপ, তারপর আইএসএস, লাইক, লেস, এবল, সাম, অ্যান্ড, আইএনজি, অল, এআরওয়াই, এন্ড, এইগুলো যোগ করে। যেমন হেল্প, হেল্পের সাথে ফুল যোগ করলাম, হেল্পফুল, হেল্প, হেল্পের সাথে ফুল যোগ করলাম, হেল্পফুল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। হেল্পের সাথে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ হেল্পফুল। হিস্টোরি, হিস্ট্রির সাথে আমরা কাল যোগ করলাম, হিস্ট্রিক্যাল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো যাই হোক, অ্যাডজেক্টিভ আমরা দুই প্রকার জানি, একটা আছে অ্যাট্রিবিউট,
অ্যাডজেক্টিভ যেটা গুণবাচক, আর একটা আছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ যেটা ভার্বের পরে বসে। এই দুই প্রকার অ্যাডজেক্টিভ দেখব। এটার উপরে ক্লিয়ার উপরে তোলা হয়ে গেছে। তাহলে আমরা একটু অ্যাডজেক্টিভের ধারণা একটু দেই, যেহেতু হিউম্যান কারেন্টটা আছে আর একটু দেই। তারপর এরপরে আমরা নাম দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ করে, অ্যাডজেক্টিভকে কিভাবে নাম বানানো যায় এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তার আগে আমি দেই অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ সংক্ষেপে লিখলাম ডবল টি ডবল টি আর আই বিউটি অ্যাট্রিবিউট। আর এটাকে গুণবাচক বলে। আর হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট প্রেডিকেট অ্যাডজেক্টিভ যেটা অর্থাৎ আমরা ভার্বের পরে বসে, এটা ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে, পরে বসে। যেমন উদাহরণটা যদি দেই, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, বিউটিফুল অর্থাৎ এই ভার্বের পরে বসলো। এই জন্য এই অ্যাডজেক্টিভটাকে বলা হবে প্রেডিকেট, মানে অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট আমাদের পড়ি, সাবজেক্টের পরের অংশটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্টের পরের অংশটাকে প্রেডিকেট করে, প্রেডিকেটকে ভাগ করে আমরা ভার্ব বা অবজেক্ট এগুলো হচ্ছে এই প্রেডিকেট অংশ বসে পড়ে এটাকে প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা হচ্ছে এটা গুণবাচক, এটা নাউনের আগে বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই ম্যানটা হচ্ছে নাউন, এই নাউনের আগে বসলো। নাউনের আগে যেটা বসে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। আর যে ভার্বটা, যে অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসে আর কোনো ওয়ার্ড বসবে না, ওইটা প্রেডিকেট অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেট হিসেবে কাজ করবো। এই অ্যাডজেক্টিভ এখানে এরকম দুই প্রকার, এগুলোর আরো একটা বিস্তারিত আলোচনা আছে আমার এখানে দেখবে। অ্যাডজেক্টিভ হচ্ছে 6 টাইপস, 6 প্রকার অ্যাডজেক্টিভ, এটা একটা ধারণা দেয়। আমরা অন্যগুলো দেওয়ার পর আরো বিস্তারিত আলোচনা করা যাবে। নিচেগুলো তো ক্লিয়ার নাকি? হয়নি এখন? এই পর্যন্ত দেই। 6 প্রকার অ্যাডজেক্টিভ আছে। There are 6 type of adjective. Type of adjective. এই 6 প্রকার অ্যাডজেক্টিভ আমরা জানি। কি কি আছে? যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, Q A L I T Y। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে যে এটা ভালো মন্দ বোঝাবে, যেমন বিউটিফুল, গুড, এই বিউটিফুল, বিউটিফুল, গুড, নাইস, এগুলো আর কি। ব্যাড, আগলি, যেগুলো দ্বারা দোষ গুণ বোঝাবে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে দোষ বা গুণ, নয় কোয়ালিটি মানে কি? দোষ অথবা গুণ। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বিউটিফুল, গুড, নাইস, ব্যাড এগুলা। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আবার একটা আছে নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। Adjective of quantity, Q A N T I T Y, quantity মানে এটা সংখ্যা বোঝাবে। সংখ্যা কি? some, few, much, some, few, much, some, few, much, তারপর আছে more, more, many, little, many, little ইত্যাদি। এরকম আরো অনেক কিছু আছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেগুলো দ্বারা সংখ্যা বোঝাবে। আর একটা আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল, নিউমেরাল, নিউমেরাল অ্যাডজেক্টিভ, NERAL, নিউমেরাল, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা নেক্সট,
আমাদের নেক্সট ম্যান, নেক্সট ইয়ার, ওয়ান, এগুলো আছে অ্যাডজেক্টিভ অফ আ নিউমেরাল অ্যাডজেক্টিভ। একটা আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, প্রোনোমিনাল, এটা তোমরা জানো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলি, যে প্রোনোমিনাল বলে, প্রোনোমিনাল, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কেমন? এটা আছে মাই, আওয়ার, ইওর, মাই পেন, মাই, আওয়ার, ইওর, হিজ, হার ইত্যাদি। এগুলো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ তারপর আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। ওইটা পাকিস্তানি মুরগি, এই পাকিস্তানি কথাটা আছে তোমার প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাম যেটাকে বলে, প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার। প্রপার অ্যাডজেক্টিভটা আছে বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি। তারপর আছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইত্যাদি। এগুলো আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রপার অ্যাডজেক্টিভ। তার এমফ্যাটিক অ্যাডজেক্টিভ একটা আছে, এটা জোরালো বোঝায়, এমফ্যাটিক। নাম্বার 6, এমফ্যাটিক, এমফ্যাটিক, এমফ্যাটিক যেটা আছে অ্যাডজেক্টিভ। এমফ্যাটিক অ্যাডজেক্টিভটা আছে কেমন? জোর বোঝাবে। যেমন আই মাইসেলফ ওয়েন্ট টু মার্কেট, আমি নিজেই বাজারে গিয়েছিলাম। এর দরকার নাই, আমি নিজেই কাজটি করবো। ওই জোর, মানে ওই সাবজেক্টের পরে ওইটা তখন পজিটিভ আসবে, রিফ্লেক্সিভ আসবে। আই মাইসেলফ ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট টু ডিমলা, আই মাইসেলফ ওয়েন্ট টু ডিমলা। এই সাবজেক্টের পর যেটা বসলো এইটাকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, মানে এটাকে জোর দেয় যে আমি নিজেই গিয়েছিলাম। এই 6 প্রকার অ্যাডজেক্টিভ আমরা জানলাম, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা 10 গুণ বোঝাবে, আর কোয়ান্টিটি যেটা সংখ্যা বোঝাবে, গণনা করা যায়। আর নিউমেরিয়াল অ্যাডজেক্টিভটা না গুণ বোঝাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ দ্বারা ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, এগুলো একটার পর একটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো বোঝাবে। আর প্রোনোমিনাল যেটা অ্যাডজেক্টিভ সেটা আছে মাই, আওয়ার, ইওর, এগুলো। আর প্রপার অ্যাডজেক্টিভ মানে নাউনের সাথে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, আমেরিকান, আমেরিকা, আমেরিকান, এন যোগ হলো। এগুলো আছে কোনো নামের শেষে এগুলো যোগ করলে এটাকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। আর এমফ্যাটিক অ্যাডজেক্টিভটা আছে জোর বোঝাবে, সাবজেক্টের পরে ওটা রিফ্লেক্সিভ হবে। আই মাইসেলফ, হি হিমসেলফ, আওয়ার, আওয়ারসেলফ, দে দেমসেলফ। তারপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, রিলেটিভ অ্যাডজেক্টিভ আছে। এইটা কালকে দিব, কারণ একদিনে দুগুলো না দিই, অ্যাডজেক্টিভের আলাদা কিছু ভাগ আছে, কালকে দেওয়া যাবে। আশা করি এটা কাজে লাগবে। আমার ক্লাসটা যদি পরে দেখা যায়, ইউটিউবেও আমি এটা আপলোড করবো, আর ইউটিউব থেকেও যদি কেউ দেখে নেয় তাহলে আমার মনে হয় কাজে লাগবে। এরপর প্রতিদিন দেখা যাক, প্রতিদিন নাহলে সপ্তাহে 2 দিন হলে আমি লাইভ ক্লাসে আসবো, এবং এটা ক্লাসটা পরে ইউটিউবেও আপলোড থাকবে। আর স্পোকেনটাও আমি কাজ করব, এই ইংলিশ গ্রামাটিক্যালের পাশাপাশি প্রতিদিন স্পোকেন নিয়েও 5 মিনিট হলেও আলোচনা থাকে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে আমি স্পোকেন ইংলিশটা কথা বলবো, যেটা আমাদের ছাত্রছাত্রীদের স্পোকেনের জন্য হেল্প করে। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটু ক্লিয়ার করে যেন দেখা যায়। এরপরে সাউন্ড নিয়ে কাজ করলে যত ক্লিয়ার সাউন্ড আসে। আসলে আমি কেবল শুরু করছি, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করা যাবে। আর আমার ক্লাসটা যে অনেকের একটু কাজে লাগে, এটার জন্যই আমি হ্যাপি। যাই হোক, চেষ্টা করবো ভালো ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করার।